উধাও বিধায়ক, তবে চর্চায় তার বাড়ি। এর আগে একাধিক হুঁশিয়ারি তার। বাড়ি ভেঙে দেবো, বুকের উপর পা তুলে টাকা আদায় করব, বাড়ি বিক্রি করে টাকা আদায় করে নেব। এখানেই শেষ নয়, সমাজ মাধ্যমে পোস্ট অনেক সহ্য করেছে আর নয়। এইসব কথা যিনি বলেছেন একটা সময়, তিনি বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। হুমকি দেওয়ার অভিযোগে দিলীপের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় 2 এফআইআর। বৃহস্পতিবার দিলীপের বাড়ি ঘিরে ফেলে আধা সেনা ও পুলিশ। কিন্তু কোথায় দিলীপ? তিনি বেপাত্তা। চমকাতে গিয়ে নিজেই চমকে গেলেন। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। দিলীপ মণ্ডল বিষ্ণুপুরে জয়ী তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের হুঁশিয়ারি দেন দিলীপ। বাড়ি ভেঙে দেওয়া থেকে বুকের ওপরে পা তুলে টাকা আদায় করার হুমকি পর্যন্ত দিতে শোনা যায় তাকে। এমনকি সোশ্যাল মিডিয়ার পোস্টেও হুঁশিয়ারি দিতে ছাড়েননি দিলীপ। অনেকের বাড়ি ভাঙচুর করেছো, পার্টি অফিস গুড়িয়ে দিয়েছো তোমরাই। এই বেআইনি 3 তলা বাড়ি জেলা পরিষদ থেকে নোটিশ দিয়ে ভাঙিয়ে দেবো। দিলীপের ভাইরাল হওয়া ভিডিওতে বিষ্ণুপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। এর মধ্যে 2টি জামিন অযোগ্য ধারায় অভিযোগ। এরপরই বৃহস্পতিবার দিলীপকে গ্রেফতার করতে বিষ্ণুপুরে তার বাগান বাড়িতে হাজির হয় পুলিশ ও আধা সেনা। যিনি রাজ্যের প্রাক্তন পরিবহন দফতরের প্রতিমন্ত্রী, এখনো পর্যন্ত তিনি বিধায়ক। সেই কারণেই তার বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু হয়েছে, এর মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা। এক্ষেত্রে তার কাছে 2টি রাস্তা খোলা ছিল। এক, তিনি নিজে স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করবেন, অথবা তার বাড়িতে পুলিশ আসবে। প্রথমটা তিনি করেননি, তাই অবধারিতভাবেই দ্বিতীয় ছবি এই মুহূর্তে দেখাবো জি 24 ঘন্টার দর্শকদের। যদিও বাগান বাড়িতে দিলীপের খোঁজ মেলেনি, তিনি বেপাত্তা। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, বাড়ির চতুর্দিকে কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন রয়েছে। বাড়ির ভেতরের যে প্রবেশ পথ, সেখানেও কেন্দ্রীয় আধা সেনা এবং তার সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ, জেলার পুলিশ, তারা একসঙ্গে মোতায়েন রয়েছে। বাড়ির মধ্যে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চলছে এবং এই তল্লাশিতে এখনো পর্যন্ত দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। দিলীপের অবশ্য দাবি, ভোটের ফল বের হওয়ার পর থেকে বিষ্ণুপুরে তাদের কর্মী সমর্থকদের মারধর করেছে বিজেপি। ভাঙচুর করা হয়েছে বাড়ি, পার্টি অফিস। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সাড়া মেলেনি, তাই প্রতিবাদ জানিয়েছেন। জিএসিপি এবং 250 বাইক বিষ্ণুপুর এবং সাতগাছিয়া নিয়ে তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করেছিল। তার পরিপ্রেক্ষিতে আমি ডাক দিয়েছিলাম যে রাস্তায় নামবো, তার স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ এবং যাতে মানুষ ভীত সন্ত্রস্ত না হয়। রাজ্যের বর্তমান শাসক দলকে শাসানি দিয়ে কি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন দিলীপ? কারণ হুঁশিয়ারির থেকেও বেশি চর্চা শুরু হয়েছে তার প্রাসাদকে ঘিরে। এই বিলাসবহুল অট্টালিকা তৈরির উৎস কি? তদন্তকারীদের নজরে সেটাও। অশোক মান্না ও অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।